ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, মরে যাবে। সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা, পিস অফ শিট। যে আশঙ্কাটা আমরা আগে করেছিলাম সেই আশঙ্কাটাই সত্যি হলো। আর উনি রাষ্ট্রদ্রোহিতার কি কাজ করেছেন, ওনার নামে যে মিথ্যে ফলস অ্যালিগেশন লাগানো হলো, তাহলে আজকে আমরাও কিছু ছবি পাচ্ছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে উনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছে। এইটা দেশদ্রোহিতা, ওনার ওপর লাঞ্ছনা আর মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে। তো আমরা কিছু ছবি দেখাবো, আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু ফটো পাঠাবো যে কি সুন্দর পতাকার ওপর বসে ওখানকার দেশের লোকেরাই বা কিছু ওদের ধর্মাবলম্বী লোকেরাই কি করছে। তো এই মিথ্যে অপবাদ দিয়ে কতদিন আর চলবে? বরাবর হিন্দুরা তো প্রতারিত হলো, আর মিথ্যে অপবাদ দিয়ে হিন্দুদের ওপর আক্রমণ করার এইটা একটা সব থেকে সহজ আর সরল উপায়, যেটা মানে আর মানুষ খাচ্ছে না। অনেক হলো, কারণ প্রথম যখন বাংলাদেশে দুর্গাপূজা অশান্তি শুরু হলো তখন কিন্তু হাসিনা সরকার ছিল, মনে আছে? হনুমানজির মূর্তির পায়ের কাছে যে কোরআন রাখা হয়েছিল। আমাদের হিন্দুদের ঘরে কোরআন থাকে? কোন হিন্দু গিয়ে কোরআনটা রাখতে পারে ওখানে? আমাদের হিন্দুদের ঘরে তো কোরআন থাকে না। তো এটা যে প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পিত, যেটা আমরা দেখলাম বেলডাঙ্গাতে। তো এরপরও যদি হিন্দুরা না জাগে, না বোঝে, আর জানি না কিভাবে চিৎকার করে কিভাবে বলে হিন্দুদের জাগাতে পারবো বা জাগাতে পারবো। আমরা কাঙ্গালি দেশ। আমরা যদি কাঙ্গালি হই, তোরা তো নৌমো সারালের ঘরের সারাল। এই শুয়ারের বাচ্চা যত এজেন্ট আছে রাত্রে এগুলারে সামাল দেয়। ভারতবাসী মুইত্যা দিলে বাংলাদেশ ভাসা যাইবে। তোদের মতো ভারতবাসীরে আমরা প্রস্তাব করে টিস্যু পেপার হিসাবে বাথরুমে রাখতে আসি, সেটাকে আর নিয়ে আসি না। মূর্তির পার নিচে নাকি আমরাই কোরআন শরীফ রাখছি, কাজ কোনো মুসলমান করতে পারে না। পারে একমাত্র নোমর ঘরের নোমো, সারালের ঘরের সারাল, উগ্রবাদী হিন্দুর ঘরের হিন্দু। তো তোরা যেরকম গরুর প্রস্রাব খাও, গরুর মাতুনি সবকিছু ভুইল্লা যাও। 2 দিন আগে যখন আন্দোলন করছিলি তোকে 14 গোষ্ঠী মিল্লা, ভারত বাংলাদেশ মিলাইয়া, তখন তো তোরা বলো না যে সোনার নেতাকে অনেক আগেই পদত্যাগ করছো, এখন চাপে পড়ছো আর এখন বলো পদত্যাগ করছো। কারা ইহুদি এখান থেকেই প্রমাণ হয়। এই জন্য তো তোরা মরার পরে তোকে মোহে আগুন দেয়। কারণ কি, পেঁয়াজ রসুন না পাঠাইলে আমরা চলতে পারবো না বাঙালি। পেঁয়াজ রসুনের মায়ের বাপ 7 আপ। তোদের যে মা গেছে না খুনি হাসিনা, ওই তারে খাওয়া, সে আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হয়, কিভাবে পেঁয়াজ ছাড়া বেগুনি বানাতে হয়। তো সন্দেহ হয় তুই ইন্ডিয়ার যে জায়গা প্রস্রাব করো ওই সব জায়গায় কোনো ফসল হয় না। তো এত বিষাক্ত তুই পতিতালায় বাইরে এসো ভালো কথা, সাংবাদিক পথে পাইছো ভালো কথা। পতিতালায় কামলারা যে তোরে আদর দেছে, এই আদরের ঘাম এখনো তোর ফেসে লাগিয়ে আছে। ফেস পরিষ্কার করে নিজে ফ্রেশ হইয়া রাস্তাঘাটে বাইরা। বাংলাদেশে হিন্দু মুসলমানদের টুকিটাকি সমস্যা আজকে নতুন হয় না, টুকিটাকি হয় আবার মিলেমিশি এক জায়গায় থাকে। যখন এজেন্ট জেলখানায় তখন তোদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে হুমকি। আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন আল্লামা সাহিদি, সে কিন্তু বইলে গেছে যে ভারতের সাথে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা শহীদ হবে তারা সবাই জান্নাতবাসী হবে। নবীজির হাদিস থেকে বলে গেছে। ওদের এক কুলাঙ্গার নেতা বাংলাদেশে হুমকি দেয়, ভিসা বন্ধ করেন, পাসপোর্ট বন্ধ করেন, ওই দেশে কেন আমরা ট্রিটমেন্টে যাই? দেশ তো তোকে একলারই আছে, বিশ্বে তো আর কোনো দেশ নাই। আমাদেরকে কি দেখাবি? তাদের আগে আমরা তোরদেরকে দেখাই দিছি। মনে কইরা দেখ, 11 জন বর্ডার গার্ড আমাদের বাংলাদেশি, 300 জন বিজিবি তাড়িয়ে দিছিল বর্ডারের ওই পাশে। কতজন লাশ নিয়ে তারা ফিরে গেছে সেটা চিন্তা করে একবার দেখ। বাংলাদেশ মানচিত্রের থেকে মুচ্ছালে ভিতর 14 পুরুষের ক্ষমতা থাকলে মুচ্ছা দেখাইস, আর নাইলে মনে করবো তোর বাপে তোরে জন্ম দেয় না, তুই ওই পতিতালাই জন্ম হইছ, পতিতালারই সেবা যত্ন পাইয়া বড় হইছ। সরকারের হুমকি দাও, সরকারের এক গাছ বাল যদি কাটার পরে 3 দিন ভিজাইয়া হয়, সেই বাল গাছের মূল্য বহির বিশ্বে যা আছে তোদের মূল্য তাই আছে কিনা আগে দেখ। কিছু কুলাঙ্গার নেতাদেরকে দেখলাম ভিডিও কনফারেন্সে জানায় তাকে নাকি অনেক আগেই বাদ দিয়ে দিয়েছে। মাদারচোদের বাচ্চারা, তোরা 2 দিন আগে তো এই কথা জানাও নাই, যখন চাপে পড়ছো তখন জানাও। 2 দিন আগে তো তোদের 14 গোষ্ঠী মিল্লা আন্দোলন করছো, একটা ভাই পর্যন্ত মারছো।